আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। বাংলাদেশের বেকারত্ব দূরীকরণে কি উপায় গ্রহণ করা যেতে পারে? বিভিন্ন পদ্ধতি নিয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। আশা করি আজকের ভিডিওটি আপনারা ১ম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে চলুন। আজকের এই ভিডিওটির ১ম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। প্রিয় ভিউয়ার্স, উইকিপিডিয়া বেকারত্ব নিয়ে সংজ্ঞায়িত করা হয়। উইকিপিডিয়াতে যে বেকারত্ব একটি সামাজিক ব্যাধি অথবা সংকট। দেশের প্রচলিত মজুরিতে মানুষের কাজ করার ইচ্ছা থাকা সত্ত্বেও যখন তাদের পর্যাপ্ত সুযোগ থাকে না, সেই পরিস্থিতিকে বেকারত্ব বলে। বাংলাদেশের বহুল প্রচলিত প্রথম আলো পত্রিকার ২৭ জুন ২০২৪ একটি প্রতিবেদন আছে, সেটা হলো বেকারত্ব যেন এক মরণ যন্ত্রণা, দুর্নীতির কালো থাবায় বিপন্ন বাংলাদেশ, সর্বনাশা এই পরোক্ষ বলে সমাজ জর্জরিত। প্রশাসন থেকে শুরু করে দেশের রাজনীতি, অর্থনীতি, শিল্প, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা সর্বত্রই যারা দুর্নীতি, শিক্ষিত তরুণ সমাজকে বলা হয় দেশের ভবিষ্যৎ। কিন্তু দুর্নীতির করাল গ্রাসে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্রমেই হয়ে উঠছে অনিশ্চিত। ফলে হু করে বাড়ছে বেকারত্বের হার। বাংলাদেশের বর্তমান অন্যতম প্রধান অভিশাপ হচ্ছে বেকারত্ব। এই প্রতিবেদনেরই মতো সময় নিউজে এই প্রতিবেদনটি এসছে ৬ জানুয়ারি ২০২৫ এ। দেশে বেকার বেড়েছে। বেকার জনগোষ্ঠীর সংখ্যা দেশে বেড়েছে। গত জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে দেশের বেকার মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬,৬০,০০০। বছর ব্যবধানে এটি বেড়ে দাঁড়িয়েছে ১,৭০,০০০ এ। সম্প্রতি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত ২০২৪ সালের জুলাই-সেপ্টেম্বর সময়ের ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এতে বলা হয় বেকারত্বের এই নতুন হিসাবটি ১৯তম আইসিএলএস পরিসংখ্যানবিদদের আন্তর্জাতিক সম্মেলন ১৯ আইসিএলএস হিসেবে গণনা করা হয়। এই সম্মেলন অনুযায়ী প্রস্তুত করেছে বিবিএস। ১৯তম আইসিএল অনুযায়ী বর্তমান দেশে মোট বেকারের সংখ্যা ২৬,৬০,০০০। ২০২৩ সালের এই সময়ে সংখ্যা ছিল ২৪,৯০,০০০। সেই হিসাবে ১ বছরের ব্যবধানে দেশে বেকার মানুষের সংখ্যা বেড়েছে ১,৭০,০০০। বিবিএস এর হিসাব অনুসারে গত সেপ্টেম্বর মাস শেষে দেশে পুরুষ বেকারের সংখ্যা দাঁড়িয়েছে ১৭,৯০,০০০ আর নারী বেকার ৮,৭০,০০০। বেকারত্বের হার ৪.৪৯%। এর মধ্যে পুরুষ বেকারত্বের হার ৩.৮১ ও নারী বেকারত্বের হার ৭.১৬%। আর ২০২৩ সালের এই সময়ে এই হার ছিল ৪.০৭%, যেখানে পুরুষ ছিল ৩.৪৬ এবং নারী ছিল ৬.১৫%। এই ধরনের রিপোর্টের পরিপ্রেক্ষিতে বর্তমান সরকার বেকারত্ব দূর করার উপায় হিসেবে কাজ করছেন। বেকারত্ব দূর করার উপায় হলো মানুষের সমস্যা সমাধান করা, শিক্ষা ব্যবস্থার পরিবর্তন প্রয়োজন, ক্ষুদ্র মাঝারি উদ্যোগ বৃদ্ধির মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি করা যেতে পারে, প্রযুক্তি এবং আইটি খাতে বিনিয়োগ বাড়ানো উচিত, দীর্ঘমেয়াদী কর্মসংস্থান নীতি প্রণয়ন করা যা দেশের জনশক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে পারবে। বেকারত্ব দূরীকরণে বেশ কিছু পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার অন্যতম হলো জনসংখ্যা বৃদ্ধি রোধ, শ্রম শক্তি জরিপ পরিচালনা, শিল্পায়ন, কৃষিক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধি, চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল, শিক্ষা ব্যবস্থার সংস্কার, শূন্য পদ পূরণ, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার প্রসার, বিদেশে শ্রমশক্তি নিয়োগ বৃদ্ধি, বেসরকারি সংস্থাসমূহের কার্যক্রম জোরদার, কারিগরি শিক্ষার প্রসার, স্ব-কর্মসংস্থান সৃষ্টি, রাজনৈতিক স্থিতিশীলতা এবং সরকারি পৃষ্ঠপোষকতা। বর্তমানে বাংলাদেশে কারিগরি শিক্ষার মাধ্যমে বিভিন্ন পদক্ষেপের ভিতরে ফ্রিল্যান্সিং বিষয়টিও আপনারা গ্রহণ করতে পারে, যেখানে আপনারা ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, ভিডিও এডিটিং সহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে নিজেদেরকে স্বাবলম্বী করতে পারেন। তো আসুন আমরা এই বেকারত্ব মুক্ত দেশ গড়ার জন্য নিজেদেরকে নিবেদিত করি। বেকারত্ব মুক্ত দেশ গড়ে বাংলাদেশকে উন্নয়নের শিখরে পৌঁছে দিতে ভূমিকা রাখি।